সালমান আলী আঘা তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন এখন উঠতেই পারে। ক্যাপ্টেন্সির চেয়েও বড় তার ব্যাটিং ইন্টেন্ট নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন। ইটস বিকজ তার আগে যে দুজন পাকিস্তানের ক্যাপ্টেন্সি করেছেন ব্যাটসম্যান হিসেবে, বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান, এই দুজনকে কী কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট টি-20 ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছে? ইটস বিকজ ওপেনিংয়ে নেমে তারা দুজন যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতেন, সেটা নাকি মডার্ন এরার ক্রিকেটের সাথে একেবারেই মানানসই না। একটু জানিয়ে রাখতে চাই, বাবর আজমের ক্যারিয়ার স্ট্রাইক রেট 130 ছুঁই ছুঁই, গড় 40 ছুঁই ছুঁই। মোহাম্মদ রিজওয়ানের গড় 47-এর ওপরে এবং তার স্ট্রাইক রেট 126। মানে দুজনের গড়ই 40-এর ওপরে বা 40 ছুঁই ছুঁই, এবং দুজনই 126 থেকে 129 স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন, যেটাকে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বোর্ড বলছে যে এখনকার ক্রিকেটের সাথে মানানসই না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সে কারণেই সালমান আলী আঘাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দলটা সামলাচ্ছেন। তবে কেমন তিনি নিজে করছেন ব্যাটিংয়ে, মিডল অর্ডারে ব্যাটিং করছেন। তার স্ট্রাইক রেট, যে 31টা ম্যাচ তিনি খেলেছেন, 29টা ইনিংস ব্যাটিং করেছেন, সব মিলিয়ে 110। ইতিহাসে ফুল মেম্বার যেই প্লেয়িং নেশনগুলো আছে, ক্রিকেট প্লেয়িং নেশন, তাদের মধ্যে সালমান আলী আঘার চেয়ে কম স্ট্রাইক রেটে কোনো ক্যাপ্টেন ব্যাটিং করেছেন এরকম নজির আছে মাত্র একটা। জিম্বাবুয়ের হয়ে ক্রেইগ আরউইন 108 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অ্যাজ আ ক্যাপ্টেন। এরপরই সালমান আলী আঘার নাম। ওই লিস্টে বাংলাদেশের একজন আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 112-13 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন ক্যাপ্টেন্সির সময়। এখন কথা হচ্ছে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানকে আপনি দূরে সরিয়ে রাখছেন শুধু ক্যাপ্টেন্সি থেকে না, দল থেকে ইন্টেন্টের কথা বলে। সেখানে সালমান আলী আঘা তো ইতিহাসেই আসলে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় 2 নম্বরে উঠে গেছেন। অন্তত 500 রান করেছেন ফুল টেস্ট প্লেয়িং ফুল মেম্বার নেশনদের মধ্যে। সেই জায়গায় তিনি 2-এ আছেন ক্রেইগ আরউইনের পরে। 553 রান করেছেন, তার গড়টাও খুব একটা জুৎসই না। যে রিজওয়ান বা বাবরের কথা বলছিলাম, তাদের তো 40-এর ঘরে, তার গড় 25-এরও কম, 24-এর ঘরে। তো সব মিলিয়ে পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেট বোর্ড কিন্তু ওই জায়গাটা নিয়ে ভাবতে পারে যে আমরা বাবর রিজওয়ানকে সরালাম, যাকে দায়িত্ব দিলাম তিনি আসলে কি করছেন, তার ক্রিকেট এখনকার টি-20 এরার সাথে কি আসলে মানানসই কিনা। একজন ক্যাপ্টেন যখন নিজে থেকে পারফর্ম করতে না পারেন, নিজে থেকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, দলের ওপরও কিন্তু সেটার প্রভাব পড়বেই। আপনি যখন হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন না, আপনি তো অন্যদের কাছ থেকেও হাই স্ট্রাইক রেট এক্সপেক্ট করতে পারবেন না। তো ওই জায়গাটায় কিছু কাজ কিন্তু সালমান আলী আঘাকে সামনের দিনে, যদি তিনি নেতৃত্বে থাকতে চান, দলে থাকতে চান, করতেই হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.